দেখুন বাইরের আবহাওয়া বন্ধুরা, আমরা স্নান করতে যাব এখন। আর এদিকে মায়ের রান্না চলছে। কি রান্না করছে দেখাচ্ছি বন্ধুরা আপনাদের। এই যে বাবা বাজার থেকে মুরগি কিনে নিয়ে এসছে, মুরগির মাংস। আমাদের এখানে কক মুরগি বলে এটাকে, এটা বেশ শক্তপোক্ত হয়। আর এদিকে বাসমতি রাইস রান্না চলছে বন্ধুরা। এদিকে গ্যাসে রান্না চলছে আর এদিকে উনুনে রান্না চলছে। চলো রান্না বান্না হোক, তারপরে খাওয়া দাওয়া করার সময় আপনাদের দেখাচ্ছি। স্নান করতে চল। আমার বাবা এখানে বসে আছে বন্ধুরা। আর এই দেখুন বাইরের আবহাওয়া। এখন বাজে হচ্ছে বেলা কটা, 2:03। স্নানটা করে এসে খাওয়া দাওয়া করতে হবে বন্ধুরা। এই যে নুন ঝাল টেস্ট করার জন্য বসে আছে মা। ঝোল তুলে দিয়ে বলছে নুন ঝাল দেখ। টকবক টকবক করে ফুটছে বন্ধুরা। দেখুন আমাদের উঠোনে কেমন শ্যালা হয়ে গেছিল। শ্যাওলা বলে এগুলো, শ্যাওলাই তো, তাই না? এটাও এক প্রকার পানা বন্ধুরা, টোপা পানা নয়, এটা শ্যাওলা বলি আমরা। এখান থেকে বাবা এখন পরিষ্কার করছে, বাবা হাতে করে। দেখুন বাবা পরিষ্কার করছে এখান দিয়ে। আর এদিকে রান্না বান্না হয়ে গেছে মায়ের। এদিকে বাটি ভরে আমাদের দুজনকে 2 বাটি দিয়েছে মা। আর ভাতগুলো বেড়ে বেড়ে দিচ্ছে। শ্যালাটো কাটা হয়ে গেছে। দেখুন টমেটো, শসা, পেঁয়াজও আছে, আর এদিকে লেবু আছে, কাঁচা লঙ্কা আছে। যার যেটা ইচ্ছা সেটা খাবে। ওটা কি? ডিম। আবার ওই যে মুরগির মধ্যে বন্ধুরা ডিম একটা হয়েছিল, ডিমটা পুরো পরিপুষ্ট হয়নি। সে বাসমতি রাইসগুলো আজকে আগের দিনের থেকে ভালো হয়েছে বন্ধুরা, একদম ঝরঝরে হয়েছে, দেখতেও ভালো লাগছে। মা বেড়ে বেড়ে দিচ্ছে আমাদের 2 ভাইকে। জানি না ঘরে রাইসটা আছে, এমনি সাধারণ মিনিকেট চাল থাকে। এখন এসে সেন্ট বেরিয়েছে, দেখলাম যে মোটামুটি। দেখুন বন্ধুরা, আমার মা আজকে 1:30টার সময় রান্না করতে গেছে, আর 2:43-এর সময় আমাদের ভাত বেড়ে দিয়েছে, এবং আমাকে বেশি কথা বলছে। আমি বলেছি 3টের আগে হবে না। স্যালাডগুলো নিয়ে নে, আমাকেও কিছু দে। এটা বাবার জন্য গরম জল বন্ধুরা, বাবা গরম জল দিয়ে স্নান করবে। বাবার শরীরটা একটু খারাপ, এমনি গরম জল দিয়ে স্নান করে বাবা। আর এদিকে ভাই আমাকে স্যালাডগুলো সাজিয়ে সাজিয়ে দিচ্ছে বন্ধুরা। আর এখানে আমার বাটিতে একটা ডিমও দিয়েছে, দেখুন বন্ধুরা, পেটে ডিম হয়েছে মুরগিটার। চলুন খাওয়া যাক, আমার আর সহ্য হচ্ছে না বন্ধুরা। আহা হা, সেই ঝরঝরে হয়েছে ভাতটা। এখন মাংসটা ঢেলে নিই। আমার সুবিধা, আরে লাল টকটকেই হয়েছে। একটু কাঁচা লঙ্কা বেশি ব্যবহার করা হয় তো, ওর জন্য একটু লাল কম হয়, কিন্তু ঠিক আছে এটাই। আর এই দেখুন বন্ধুরা, আমার মা যে গোড়াক্ষ নিচ্ছে, এখন দাঁতে মাছতে মাছতে স্নান করতে হবে। চলুন এখন মাখানো যাক ঝরঝরে রাইস আর মাংস কষা। মোটামুটি মাখিয়ে খাওয়া শুরু করি বন্ধুরা এখন। দারুণ সুস্বাদু হয়েছে। একটু পেঁয়াজ খেয়ে দেখি বন্ধুরা কেমন হয়েছে পেঁয়াজটা। যেমন টেস্ট হয়েছে বন্ধুরা, সেরকম তাড়াতাড়ি খাওয়া হয়ে যাচ্ছে। ভাত সব শেষ করে ফেলেছি বন্ধুরা, এখন মাংসগুলো খেতে বাকি আছে শুধু। ভাইয়েরও প্রায় শেষ, এখনও ধীরে ধীরে খাচ্ছে। দেখুন বন্ধুরা, কাঠ বিড়ালটা চলে এসছে, আমরা খেতে বসেছি, আর এইদিকে চলে এসছে। এই দেখুন চলে এসছে। প্রতিদিনই খাওয়ার সময় চলে আসে, একা একা খাচ্ছে। অন্য দিন শালিক আসে, এসে খেতে দেয় না ওকে। বন্ধুরা আমাদের খাওয়া কমপ্লিট, শুধু হাড় পড়ে আছে মাংসের। ভাই তুলে দিয়েছে থালায়, আর এখন বাবা খেতে বসলো স্নান করে। এই দেখুন খেতে বসে গেছে, বাবাকেও মাংস আর ভাত দিয়ে দিয়েছে। আর মা ওইদিকে লুকিয়ে লুকিয়ে কি যেন করছে, আমি বুঝতে পারছি না। এখন একটু লেবু জল গুলো বন্ধুরা, এই দেখুন একটু নুন চলে গেল, আর এই দেখুন লেবুটা এখন দিয়ে রসটা ঢেলে দিই। এরপরে এইটাকে জলে গুলে খেয়ে নেব, হজমটা ভালো হবে। প্রাকৃতিক হজমের ওষুধ। খেয়ে নি লেবু জলটা। দেখুন বন্ধুরা, দিনের বেলায় এই মাংস দিয়ে ভাত দিয়ে খেয়েছি, আর এখন লুচি করেছে। এই মাংস 2 বাটি রেখে দিয়েছে আমাদের জন্য, একটা ডিম অমলেট, আর এদিকে দেখুন 1 গামলা লুচি করেছে। লুচি আমার খুব প্রিয়, খাই।
একটু গ্রেভি নিয়ে এই যে বন্ধুরা সেই মুরগির ডিমটা হয়েছিল, ডিমটা রেখে দিয়েছি, ডিমটা খাই দেখি কেমন। বন্ধ করে দেবো। আমাদের ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা।